নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মুড়ো লেজা দিয়ে বাঁধাকপির তরকারি বা ভাজা বা ঘন্ট। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ টেস্টি হয় খেতে, ভীষণ সহজ একটা রেসিপি। আপনারা সকলেই রান্নাটা কিন্তু খুবই সহজভাবে ও কম মশলায় এটা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক আজকের আমাদের রেসিপি আমি কি করে তৈরি করব। এখানে দেখুন আমি প্রথমে বাঁধাকপিগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি আমি কটা কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি একটা লেজা, একটা মাছের মুড়ো আর একটু মাছের তেল। প্রথমেই দেখুন আমি তেলটাকে গরম করে নেব কড়াতে দিয়ে। কড়াটা আমাদের যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেলে এই রান্নাটা করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আমি এখানে দেখুন গোটা তেজপাতা একটা আর গোটা জিরে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ মতন, আর মুড়োগুলো আর লেজাগুলো দিয়ে খুব ভালো করে আমাদের দুপিট করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। ইলিশ মাছের মুড়ো কিন্তু আমরা অনেক কিছু দিয়ে খেয়ে থাকি, তবে কিন্তু বাঁধাকপি দিয়ে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টি হয় খেতে। যারা বাঁধাকপি পছন্দ করেন না এই রকম করে ইলিশ মাছের মুড়ো লেজা দিয়ে করবেন, দেখবেন তারাও কিন্তু এটা চেটে পুটে একদম এক থালা ভাত নিমিষে শেষ করে ফেলবে। খুবই টেস্টি লাগে খেতে। আমি এখানে দেখুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি একটু পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো একটু সামান্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আপনারা দিলেও হবে, না দিলেও আপনারা এটা স্কিপ করতে পারেন। এবার আমি এটাকে ভালো করে কিন্তু একটু কড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে এই মাছের মুড়ো আর লেজাটাকে বেশ ভালো করে কিন্তু আমাদের একটু কড়া করেই কিন্তু ভেজে নিতে হবে। যখন খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে যাবে, একটু মুড়োগুলো আমি এইভাবে একটু খুন্তি দিয়ে একটু ভালো করে একটু ভেঙে দেব। এবার আমি বাঁধাকপিগুলোকে অ্যাড করে দেবো। পাতলা করে একটু কেটে নিয়েছিলাম বাঁধাকপিগুলো একটু কেটে আর আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর আমি এবার দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেবো। দিয়ে আমি এই বাঁধাকপি আর মুড়ো কাঁচা লঙ্কা সবগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। বাঁধাকপি দেওয়ার কারণে কড়াটা কিন্তু খুব ভরে গেছে, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটু 1 মিনিট মতন ঢাকা দেওয়ার পরেই আমি এটাকে ভালো করে মেশাবো, তাতে করে আমাদের বাঁধাকপিটা আর মুড়ো একসঙ্গে ভালো করে মেশাতে সুবিধে হবে। এবার আমি একটু ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঢাকার কারণে কিন্তু বাঁধাকপিগুলো দেখুন একটু নরম হয়ে গেছে, আমাদের কিন্তু এটা নাড়তে বেশ সুবিধে হবে। এবার খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন মেশানো হয়ে যাবে আমি বাঁধাকপিটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কিন্তু আমি আরও 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে এইভাবেই কিন্তু রেখে দেবো। 6 মিনিট আমাদের হয়ে গেলে একটু ঢাকাটা খুলে আমাদের দেখে নিতে হবে। বাঁধাকপিটা কিন্তু দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কমে গেছে কিন্তু বাঁধাকপি আমাদের অনেকটাই। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা জোর করেই কিন্তু আমি ভাজবো, যাতে করে আমাদের বাঁধাকপির মধ্যে একটু জল থাকলে পরে জলটা শুকিয়ে যাবে আর এটা ঝরঝরে হয়ে যাবে। এবার দেখুন আমি 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 টেবিল চামচ ভাজা জিরে অ্যাড করেছি, আর দিয়ে দেবো আমি একটু সামান্য পরিমাণে চিনি। আর আমি গ্যাসটাকে একবারে জোর করে দিয়েই খুব সুন্দর করে ভালো করে এই বাঁধাকপিটাকে ভাজা ভাজা করতে হবে আমাদের। একটু মুড়োগুলোকে আমি ভেঙে দেবো খুন্তি দিয়ে, যাতে করে এর যে মুড়োর ফ্লেভারটা বাঁধাকপির মধ্যে ভালো করে চলে যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। হয়ে গেছে কিন্তু আমাদের বাঁধাকপির রেসিপিটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবারের মতন আসি, আবার আসবো আবার একটি নতুন রেসিপির সঙ্গে।